নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি অল্প অল্প। কেন কি আমার গলায় যাওয়ার শুনেই বুঝতে পারছো শরীরটা অত ভালো নেই। তো আজকে ভাবলাম একটা আমার বাচ্চার জন্য একটা স্পেশাল দিন, তো ভাবলাম একটু ব্লগ করি। তো আমার চিলড্রেন্স ডে আজকে, তো সবাইকে হ্যাপি চিলড্রেন্স ডে। তো আমার ছেলের অনেক এক্সাইটমেন্ট তোমার আজকে চিলড্রেন্স ডে, সেই জন্য তো ভাবলাম ওকে একটু সারপ্রাইজ করি ছোটোখাটোভাবে। আমরা যেরকম মানুষ এইভাবেই সেলিব্রেশন করি। তো যাই হোক, আমরা মানে কি ছোটোখাটো সেলিব্রেশন হবে। তো তোমরা দেখতে থাকো, সেটা তোমার রাত্রেই হবে। তো তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করবে, বিনা স্কিপ করে দেখো। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আর যে এখন নতুন আমার চ্যানেলটাকে ভিজিট করছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর চলো আগে বাড়া যাক। তো এখন আমি কি করছি, এখন দেখো ওয়েদারটা দেখো কত সুন্দর, বেশ ভালোই ওয়েদার আছে। তো এখন সকালে দেখি আমার ছেলে রেডি হয়ে গেছে তোমাদের। তো এখানে দেখো প্রিয়াংশের পাপ্পা প্রিয়াংশকে রেডি করে দিচ্ছে। এই যে পাপ্পা রেডি হয়ে গেছে, হ্যাপি চিলড্রেন্স ডে পাপ্পা। ও পুরো এক্সাইটমেন্ট, ও স্কুলে যাবে এরকম নতুন ড্রেস পরে, মানে যে যত সেজে যেতে পারো স্কুল থেকে ম্যাডাম বলেছে, তার জন্যই দেখো ও পুরো রেডি হয়ে গেছে। অনেক সুন্দর লাগছে পাপ্পা। আর ও আজকে বলেছে ও যা করবে কোনো কিছু মানা করলে হবে না। তুমি উইশ করেছো পাপ্পাকে? উইশ করো একটু। ও অনেক এক্সাইটমেন্ট, অনেক ভালো লাগে, তার জন্য আমরা অনেক মানে খুশ হই যে ওটা অনেক খুশ হয় সেই জন্য। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এখানে ভেন্ডি রান্না করেছি। এটা আমার শাশুড়ি মা রান্না করেছে, আমার শরীরটা ভালো না করে মা রান্না করেছে। তো ভেন্ডি দিয়ে মাছ দিয়ে রান্না করেছে, এটা পেঁয়াজের ফেভারিট সেই জন্য। আর এখানটা হচ্ছে ঝিঙের তরকারি, আমার একটু লেট হয়েছে উঠতে, তাই মা রান্না করেছে। আর ঝিঙের তরকারিটা আমি রান্না করছি, এই যে আলু দিয়ে, এই যে আলু দিয়ে মাছ দিয়ে। আর এখানটা দেখো মাছ ভাজা করে রেখেছি আগে থেকে। তো এখন বন্ধুরা দেখো প্রিয়াংশ এই যে চলে এসেছে স্কুল থেকে, সাথে ওর দাদাও আছে এই যে। আর এখন আমাদের ছাড়তে যাচ্ছে, বাবার বাড়িই থাকবেও আজকে। আজকে কিছু বলতে মানা করেছে, আমাকে কেউ কিছু বলবে না, কেন কি চিলড্রেন্স ডে তো তাই। তো এখন দেখো স্কেটিং চালিয়ে যাবে। আগের দিন যাবে তো বৃষ্টি এসে গেছিলো, যেতে পারিনি। তো এখন দেখো চালিয়ে যাবে। আর আমাদের এখানে রাস্তাগুলি অনেক খারাপ। আর চলো, আর আমাদের এখানে লিটিল আন্দামানে না অনেক সমস্যা, যেরকম এখন গ্যাসের সমস্যা, তারপর পেট্রোলের সমস্যা চলছে, তার জন্য তেল নেই। না আমার তো ওই রাস্তা একদমই খারাপ। গাড়ি আসে। চলো, রনুর বার্থডে গিফট স্কেটিং শু। এই দেখো একজন, আর এই একজন প্রিয়াংশ, এরা দুইজন এখন এক জায়গায়। আর আয়ুষ ওর পাপ্পাকে আনতে বলেছে, তারপরে তিনজন চালাবে। রনু চালাও, তুই চালাবি তো, তুই চালা। রনু অনেক তৈয়ারির সাথে স্কেটিং চালাচ্ছে, সব কিছু পরে। আর প্রিয়াংশ শিখাচ্ছে রনুকে। হ্যাঁ করতে। তারপরে বৌদি কোথায় গেছিলা? আর দেখো বৌদি সবসময় কাজে থাকে, ওই সময় সুপারি ছাড়ানো, এখন হচ্ছে এখন সুপারির সিজন। দেখো সুপারি দেখো। আর এখানে দেখো সব চালাচ্ছে, এই যে সব এক জায়গা হয়েছে বাচ্চারা। আমি কিন্তু বাবার বাড়ি চলে এসেছি, এই যে। আর তোমার দাদা ভাই যেন ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। এই যে আমি বাবার বাড়ি এসেছি। চলো, বাবা নারকেল দিচ্ছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো এখন একটু নারকেলের দাম বেড়েছে। এত কয়েকদিন নারকেলেও তোমার 16 টাকা 17 টাকা, তো তোমাদের ব্লকে আগে দেখিয়েছি, ওই সময় কম ছিল, এখন একটু দাম বেড়েছে। ওই দেখো ওরা বসে আছে, একটু কষ্ট হয়ে গেছে নারকেল পেরে, তার জন্য একটু রেস্ট করছে। তো চলো, আমার বাবাও কাজ করছে, আমার বাবা মোটে বসে থাকতে পারে না, অনেক কাজ করে। নারকেল পাড়া হয়ে গেছে, তারপর পারবি এখন? এখন একটু রেস্ট করে। আর আমার বাবা দেখো নারকেল বয়ে বয়ে দিচ্ছে, তাই। আর এই দেখো ওল গাছের কথা বলছিল না, এই দেখো কত বড়, দেখো ওল গাছ। এটা হচ্ছে কলকাতার ওল না বা? এইগুলি কলকাতার না? এই যে কলকাতা থেকে বয়ে নিয়ে
তারপরে লাগানো হয়েছে এগুলো। হ্যাঁ কই নারকেল কই যে পাড়ে পাড়ে রাখছে, এই যে এই কটা পারছিস না আরও রয়েছে? ওহো দুটো ডাব পারিস তোমার ছেলের জন্য? এই দেখো এখানে নারকেল পেড়ে রেখেছে, এই যে একটু রেস্ট করছে, একটু পরে পারবে। আর এই যে ছুলা না, আর এইখানে ছুলে রেখেছে, এই যে গাছ থেকে পেড়ে তারপরে ছুলে তারপরে নেওয়া হয়। আর এই দেখো নারকেল, মিষ্টি আছে। আমি এটা নিয়ে যাই খাওয়ার জন্য। এই দেখো কত লম্বা, এই দেখো নিচে দিয়ে কত বড় বাঁশ, এই যে নারকেল পড়লো এই যে নিচে, তো অনেকটাই মেহনত করে পাড়া লাগে। নারকেল পড়ছে কিন্তু ওই পাশে পড়ছে তাই? বাবা দেখো পুরো ডাল খায় বাসে। এটা হচ্ছে শরবতী লেবু গাছ, আর এটা হচ্ছে কমলা লেবু গাছ। 2 বছর লেবু দিয়েছে, তারপরে আর দেয় না। আর গাছগুলো এত লম্বা হয়ে গেছে যে দেখাই যায় না ঠিক করে। এই দেখো এই নারকেলগুলো পেরেছে, এখান থেকে তো একটু দেখা যাচ্ছে। দেখো চলো এই গাছটারে ফেলছে, কিন্তু ওয়্যার আছে তো কারেন্টের, ওই জন্য আগে দিয়ে ফেলে দিচ্ছে। দেখো পচে গেলে কি হবে, শুকনো না? কোন জায়গার ওয়্যার? বাবা 3 জনে মিলে গাছটা ফেলছে। দেখো বাবা গোড়া উঠে গেছে দেখি, হয় ভাঙে পড়িনি কিন্তু গোড়া উঠে গেছে। চলো পাড়া কমপ্লিট হয়ে গেছে এই গাছটাতে। এই যে ওই পাশে চলে গেছে, দেখো কতগুলো নারকেল, তো বাবা নিয়ে আসবে। এই যে দেখো ওই পাশে চলে গেছে, এই যে। আর এখন আমাদের এখানে নারকেল সুপারির সিজন শুরু হয়ে গেছে, যেখানে যাবে নারকেল সুপারি কাটা হবে। এই দেখো, আর আমার বাবা তো পুরো কাজের মানুষ, বসে থাকতে পারে না আর কি, বয়স হয়ে গেছে কিন্তু অনেক, 60 পার হয়ে গেছে না বা, তাও সবসময় কাজ করে। এই পাশে গেছে, মানে ওরা এখন ওই গাছটাই গেছে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই দেখো ওটা করছে, বাবা আমি এখন বাবার বাড়ি আছি, তো তোমাদের তো দেখিয়েছি আমি বাবার বাড়ি আছি। তো এখন রাত হয়ে গেছে, তো রাত্রে মানে সন্ধ্যার দিকে একটু বাচ্চারা খেতে চায়, বাচ্চারা ডিমান্ড করলো ওরা চাউমিন খাবে, তাই এই জন্য চাউমিন বানাচ্ছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি বাবার বাড়ি এসে কি করছি। আর তো পুজো দিচ্ছে, তো আমি এখন হয়ে গেছে, এই যে এখন বাচ্চারা খাবে। আয়ুষ বসে পড়ো, তার আগে খেয়ে নাও দুজনে, কে বলো? মুখটা একটু ই কর, কেমন আছে? টেস্টি। আর প্রিয়াংশ একদম মানে কি বলবো, ওর কোনো জিনিস একটু অনেক টেস্ট লাগবে। অ্যাকচুয়ালি বাবার বাড়ি এসেছি, সস নেই,
আর বাবাকে বলতেও পারিনি, বাবা কাজ করছে তো সেই জন্য। সারাদিন তো তোমরা দেখেছো সুপারি ওই নারকেল মানে বয়ে বয়ে নিয়ে আসছে, সেই জন্য ওর বাবাকে বলিনি, যা আছে তাই দিয়ে বানিয়ে দিচ্ছে, তাও ওর হবে না। আয়ুষ খেয়ে নিচ্ছে, আয়ুষের টেস্ট হয়েছে, ওর হয়নি, এরকমই করে ছেলেটা। মেয়োনিজ দিয়ে খাও। তো বন্ধুরা দেখো বাচ্চারা খাচ্ছে, আর আমার ছেলে তো এমনি তো ওর অনেক টেস্ট লাগে, ওর খাওয়া নিয়ে একটু অনেক বেশি মানে ওই ভালো নালেও খেতে চায় না। তো বন্ধুরা দেখো আজকে চিলড্রেন্স ডে, তার জন্য একটা কেক এনেছি। প্রিয়াংশের এইটাই সারপ্রাইজ ছিল, তোমাদের বলেছিলাম তো রাত্রি প্রিয়াংশের সারপ্রাইজ করব, তাই এখানে দেখো কেক নিয়ে এসেছি একটা। তো এই যে বাচ্চারাই তো না, ওদেরই আজকে দিন, তো ভাবলাম একটা কেক নিয়ে ছোটখাটো সেলিব্রেশন করি। ও তোমার খোলো খোলো খোলো, তোমাদের আরামসে খোলো, আরামসে খোলো বাবা, তিনজনে মিলে খোলো, তোমাকে তিনজনে মিলে করো। খুলে আমি দিই বাবা, রুকো রুকো, এবার ডাকবো, দাঁড়াও। হ্যাঁ ওই তো, দেখে দেখে তাকাও, সবাই দেখাও, তিনজন দেখাও, ফটো দাও সুন্দরভাবে। হ্যাঁ হ্যাপি কি বলবো বলো, তোমরা যাও বলতে সেই জন্য তো বললাম, যাও একটু হাতে তালি বাজাও না, বাচ্চাদের একটু উৎসাহ দাও না। হ্যাঁ হ্যাপি চিলড্রেন্স ডে। তুমি দাও না, কেটে দাও না, কোনো অসুবিধা নেই, দাও। অনুর এক পিস দিয়ে দাও। মা আসো। তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে বলবে। তো ভাবলাম বাচ্চাদের আজকে স্পেশাল ডে, বার্থডে তো সবসময় মানানো হয়, তো বললাম আমার বাচ্চার কাছে ওর অনেক একটা মানে স্পেশাল মনে করে, তার জন্য একটা কেক নিয়ে আসলাম। আর প্রিয়াংশ দেখো খেয়েই যাচ্ছে, আর কেউ কথা ভাবছে না। রনু নিয়ে নাও, রনু দেওনি পেনা নাকি, তোমাদের দিন বলে কি তোমরাই খেয়ে যাবে, কি অবস্থা দেখো। আর এই যে আমার বৌদি, আর এই যে ভাবি, আর এই যে আমার মা। ও অঙ্কি দিদি আসবে না, থাক। এইগুলো আমি থামলিলে দেব। ভালো লেগেছে রনু, আয়ুষ, প্রিয়াংশ? স্কুলের থেকেও ভালো লাগছে বলে, দুই জায়গায় পেন্সিল দিয়েছে, তাও যাই হোক যেভাবে হয়েছে ভালো হয়েছে না। আজকের দিনটা তোমাদের কাছে স্পেশাল হয়েছে না সবার, এই আজকের দিনটা স্পেশাল হয়েছে তোমাদের কাছে। তো বন্ধুরা আমাদের কেক কাটিং হয়ে গেছে, আর এই যে বাচ্চারা এদিকে আসো, এদিকে আসো। তো আজকে তো চিলড্রেন্স ডে না, তার জন্য বাচ্চারা অনেক এনজয় করলো, আর অনেক ভালো লাগলো ওদের হ্যাপি দেখে। এই যে তিন বাচ্চা, আর প্রিয়াস তো অনেক খুশ হয়ে গেছে। যাই হোক অনেক, আমারও অনেক ভালো লাগলো বাচ্চাদের অনেক খুশি দেখে। তাই কেমন লাগলো বলো? ভালো লাগছে। আর এই একটা ভাবি, আমার দুটো ভাবি, আর এটা বৌদি আর এটা ভাবি, আর আমি ভাবি ভাবি করে ডাকি। আর এই যে আমার মাম্মি, মাম্মি কেমন লাগলো? ভালো, ভালো লাগলো। যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করব। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে বলো। আর তোমরা যে যে কমেন্টস করো আমি সবার কমেন্টস পড়ি, একটু রিপ্লাই দিতে লেট হয়, তার জন্য অনেক অনেক সরি। সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। তাহলে এখন এই ভিডিওটা এখানে শেষ করলাম।